সো গাইজ আসসালামু আলাইকুম। আজকে আমরা যে আগামী যে ফুলকপির চারাগুলো রোপণ করছিলাম সেই চারাগুলোতে আজকের আমরা আসছি মূলত পানি দেওয়ার জন্য। আমরা এতে ইউরিয়া দিছিলাম কিছুদিন আগে, এই জন্য এখানে এখন রোদ হচ্ছে প্রচুর পরিমাণে, এই জন্য আমাদের গাছের কিন্তু মাটিটা টান ধরে গেছে। এই কারণে আমাদের গাছগুলো কিন্তু তত একটা উঠতে পারতেছে না। এই কারণে আমরা আজকে এখানে পানি দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, এই দিকে আমাদের পানি দেওয়া হয়ে গেছে আর এইদিকে আমরা দিচ্ছি। কি বলবো, পানি দেওয়ার সাথে সাথে আপনারা দেখুন গাছগুলো কিন্তু তাজা হয়ে যাচ্ছে। আর যেখানে পানি দেওয়া নাই সেখানে গাছগুলো দেখুন, গাছগুলো কিন্তু মানে রোদের তাপে আউট হয়ে গেছে গাছগুলো। এই জন্য আমরা আজকে এখানে পানি দিতে লেগে পড়েছি। আর সুগাইস, আপনারা অনেকে আছেন যে গাছগুলোর মানে এরকম করে কিন্তু পানি আজ দেবা না কাল দেবো, কাল না পরশু দিন দেবো, এই কারণে আপনারা গাছগুলো মেরে ফেলে দেন। এটা করা ঠিক নয়। আপনারা দেখুন গাছটিতে পানি দেওয়ার পরে আমাদের গাছের কিন্তু পাতা কিন্তু ঠিক হয়ে গেছে একদম। দেখুন, আর মানে গাছে যখন রোদ লাগে তখন গাছগুলো কিন্তু আউট হয়ে যায়, কিন্তু সন্ধ্যার পরে যখন নীড় ছাড়ে তখন কিন্তু গাছগুলো পাতাগুলো মেলে দেয়। এই কারণে আপনারা অনেকে পানি দিতে চান না, অথচ আপনাদের ওই করে করে কিন্তু আপনার গাছগুলো মারা যাওয়ার পথে চলে যায়। আর ইউরিয়া সার যখন ব্যবহার করতে হয় তার প্রায় 3 দিন পর্যন্ত পানি দিতে হয়, না হলে ইউরিয়াতে তেমন কাজ করে না। আর আমরা ইউরিয়া দিছিলাম, কিন্তু আমরা আজকে দিচ্ছি পানি, আর আমরা এখান থেকে কাল দিন পরে পরশু দিন আবার দিব। এইভাবে করে একদিন পর 3 দিন পানি দিতে হবে গাছগুলোতে, তাহলে আপনারা একদম ভালো রেজাল্ট পাবেন এতে। আর আমাদের এই পুরো জমিতে কিন্তু পানি প্রায় দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাব বাসাতে। আমরা দেখুন পানি দেওয়ার পরে গাছগুলো কিন্তু সারিবদ্ধ হিসেবে আপনার দেখাচ্ছি, গাছগুলো কিন্তু সব ঠিক হয়ে গেছে। আর এরকমভাবে কাজ করলে আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই